হাত আর মুখ কি রোদে পুড়ে আগের তুলনায় অনেক বেশি কালচে দেখাচ্ছে? অনেক ক্রিম ব্যবহার করেও কি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি দেখাবো নারকেল তেল দিয়ে একটি সহজ স্কিন কেয়ার রুটিন, যা নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম, মসৃণ ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করতে পারে। নারকেল তেল দীর্ঘদিন ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্ক ত্বককে নরম অনুভব করায়। বিশেষ করে যাদের হাত, কনুই, হাঁটু ও শুষ্ক মুখ হয়ে গেছে তারা এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করতে কি কি লাগবে? 1 চামচ খাঁটি নারকেল তেল, 1 চামচ অ্যালোভেরা জেল এবং 4 থেকে 5 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুল। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। প্রথমে হাত ও মুখ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর মিশ্রণটি পাতলা করে লাগান। 2 থেকে 3 মিনিট আলতো করে হালকা হাতে ম্যাসাজ করুন। রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে ফেলতে পারেন অথবা 30 মিনিট পরেও ধুয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহার করলে কি কি উপকার পেতে পারেন? ত্বক নরম ও মসৃণ অনুভব হতে পারে, শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে সাহায্য করতে পারে, ত্বকের আর্দ্রতা দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে এবং রোদে শুষ্ক হয়ে যাওয়া ত্বক সতেজ দেখাতে সাহায্য করতে পারে। নিয়মিত স্কিন কেয়ার রুটিনের অংশ হিসাবে ত্বককে আরো স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করতে পারে। আরো ভালো ফল পেতে কি করবেন? নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান এবং ফল ও শাকসবজি বেশি করে খান এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমান। নারকেল তেল সবার ত্বকে একভাবে মানায় না। যাদের মুখে খুব ব্রণ, ত্বক খুব তৈলাক্ত, তারা পুরোপুরি মুখে ব্যবহার করবেন না এবং প্যাচ টেস্ট করে লাগাবেন। এছাড়া নারকেল তেল ত্বককে স্থায়ীভাবে ফর্সা করে বা কালো দাগ পুরোপুরি দূর করে দেয় এমন বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। তবে এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এবং ত্বককে স্বাস্থ্যকর দেখাতে সাহায্য করতে পারে। সুন্দর ত্বক কোনো একদিনের ফল নয়। প্রতিদিনের ছোট ছোট যত্নই একদিন বড় পরিবর্তন এনে দেয়। তাই আয়নায় নিজের ত্বকের যত্ন নিন এবং প্রতিদিন কয়েক মিনিট নিজের ত্বকের জন্য সময় দিন। নিয়মিত যত্ন, সঠিক খাবার আর ভালো অভ্যাস, এই 3টিই প্রাকৃতিক উজ্জ্বল ত্বকের আসল রহস্য। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন একটি বিউটি টিপস নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।